হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে দেখাবো হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি অথবা চিকেন দম বিরিয়ানি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এইখানে হচ্ছে চিকেন দম বিরিয়ানি রান্নার জন্য লাগবে হচ্ছে বাসমতি চাল। এখানে আমি আধা কেজির মতো বাসমতি চালটা প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো চালটাকে তোমরা ভিজিয়ে রাখবা। এবার হচ্ছে আমি চিকেনটাও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন চিকেন দম বিরিয়ানিটা রান্নার জন্য লাগবে কিছু মশলা। এখানে ছিল আদা, রসুন, ধনিয়া এবং হচ্ছে জিরা বাটা, সাথে ছিল পেঁয়াজ কুচি এবং ছিল টক দই, সাথে আমি নিয়েছিলাম রাঁধুনি বিরিয়ানির মশলাটা। এই মশলাটা দিলে তোমার আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা করে নিতে হবে না, একসাথে সব কিছু মিক্স থাকে। যাই হোক, এখন রান্নাটা আমি বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজগুলা সুন্দর করে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা তোমরা একটু হালকা মিডিয়ামে রাখবে, তাহলে দেখবে বেরেস্তাটা কি সুন্দর ব্রাউন কালার আসে এবং মচমচে হয়। তো বেরেস্তা ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমি মাংসটা সুন্দর করে রান্না করে নিব। এইখানে দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজা তেলের উপরে আরেকটু তেল। এখানে দিলাম কিছু আস্ত মশলা, যেমন তেজপাতা, গরম মশলা এবং আস্ত জিরা। তো সবগুলা ভালো মতো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি সফট হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবে যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু বাটা মশলা, যেখানে ছিল আদা, রসুন, কাঁচামরিচ, জিরা এবং ধনিয়া বাটা একসাথে। বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ সময় মতো মশলাটাকে সুন্দর করে ভেজে নিব। তো মশলাটা হচ্ছে প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলা। তো এভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই কিন্তু রেস্টুরেন্টে থেকে বেটার টেস্টটা পাবা। তো এখানে মশলাটা সব কিছু দেওয়ার পর, মাংসটা দেখার পর এখন আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হালকা একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। লাস্টে কিন্তু আমি আবার মশলাটা দিব। তো মোটামুটি মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি চিকেনটা সুন্দরভাবে কষানো না হয় এবং একটু সুন্দর একটা ব্রাউন কালার না আসে। তো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নিব। এখানে কিন্তু কোনো প্রকারে কোনো জল দেওয়া যাবে না। তো দেখো মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেলে বাকি বিরিয়ানির মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন ফাইনালি সুন্দর করে আমি কষিয়ে নিব। তো দেখো মাংসটা কিন্তু সুন্দর কালার চলে আসছে এবং কষানো হয়ে গিয়েছে। জাস্ট দেখো কতটা লোভনীয় লাগছে। যাই হোক, মাংস রান্নাটা কমপ্লিট। এবার হচ্ছে যাব বিরিয়ানির যেই চালটা রান্না করতে সেখানে। এখানে আমি আধা কেজি চালের জন্য 1 কেজির মতো জল দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম আস্ত মশলা, যেমন ছিল গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিলাম হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ। তো এবার হচ্ছে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতির চালগুলা। চালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখো অবশ্যই রান্না করার পরে কিন্তু অনেক বেশি লম্বা হয়। একটু ঢেকে দিলাম। তো তোমরা যদি এভাবে আমার মতো চালের পরিমাণে জল দাও, একসাথে চালটা শুকিয়ে ফেলো, এভাবে কিন্তু চালের মধ্যে যে জুসিনেসটা পারফেক্ট থাকে। তো এইভাবে তোমরা একবার কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখো কতটা পারফেক্ট হয়। যাই হোক, চালটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আর এই ফাঁকে কিন্তু আমি গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি এবং স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এইখানে 1 চামচের মতো চিনি। তো দেখো তোমরা কতটা পারফেক্ট হয়েছে। বাসমতি চালের ভাতটা একেবারে লম্বা লম্বা এবং পারফেক্টলি কিন্তু জলের পরিমাণটা হয়েছে। এখন হচ্ছে আমি অর্ধেক ভাত একটা প্লেটে নামিয়ে রেখেছিলাম। এখন জাস্ট হচ্ছে লেয়ারিংটা করে নিব। তো ফার্স্ট লেয়ারে আমি কষানো মাংসটা দিয়ে উপর থেকে সিদ্ধ করা ভাতটাও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। এরপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং দিব হচ্ছে একটু ঘি।
এবং লাস্টে দিলাম হচ্ছে হালকা একটু বিরিয়ানির মশলা। তো সেকেন্ড লেয়ারে আমি আবারও সেম মতো কষানো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ওই একই প্রসেসভাবে ভাতটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে লেয়ারিং করে নিব। তো এভাবে তোমরা সুন্দর করে লেয়ার বাই লেয়ার করে নেবে একই পদ্ধতিতে। এবং লাস্ট ফিনিশিংয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এবং একটু হালকা বিরিয়ানির মশলা এবং হচ্ছে খাঁটি ঘি দিয়ে দিব। তারপর হচ্ছে আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আবার হ্যাঁ, অবশ্যই কিন্তু কাঁচামরিচ দিতে ভুলবে না। সাথে তোমরা যদি চাও একটু ফুড কালার দিতে পারো, তবে আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি এটাই স্কিপ করেছি। তো এখানে লাস্টের যে কষানো ঝোলটা ছিল সেটা দিয়ে সুন্দর করে এখন আমি দমে বসিয়ে দিব প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিটের মতো আমি অপেক্ষা করলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার দম বিরিয়ানিটা থেকে এত সুন্দর স্মেল বের হয়েছিল আর এতটা পারফেক্ট হয়েছিল, তোমরা জাস্ট দেখো। এতটা জুসিনেস ছিল এই বিরিয়ানিটার মধ্যে। তোমরা যদি একবার এভাবে রান্না করো তাহলে বুঝতে পারবে অনেকটাই কিন্তু ইয়ামি ছিল। তো খুবই শর্টকাট এবং সহজে আমি বাসায় কীভাবে তোমরা কাচ্চি বিরিয়ানি অথবা দম বিরিয়ানি রান্না করবা সেটাই দেখালাম। জাস্ট দেখো লেয়ারটা কি সুন্দর আসছে। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সো আমাদের কাছে কিন্তু খেয়ে অনেক বেশি ভালো লেগেছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা। সো আজকের জন্য দম বিরিয়ানি বা চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।